আসসালামু আলাইকুম। আমি শুভকান আছি। বরাবরের মতো এই ভিডিওতে সৌদি আরব থেকে কথা বলছি। আজ কথা বলবো ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে। ড্রাইভিং লাইসেন্স কিভাবে বানাবেন আর ড্রাইভিং লাইসেন্স বানাতে কি লাগে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আশা করি সাথে থাকবেন। কেননা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। আপনারা প্রিয় বন্ধু আমার, আমি আপনাদের বন্ধু। কেননা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি, আপনাদের সাথে কথা বলি আপনাদের সাথে। তাহলে আর কথা নয়, শুরু করি ভিডিও। আপনারা কিভাবে একটা ড্রাইভিং লাইসেন্স বানাবেন, তাও আবার বৈধভাবে, তাও আবার কম খরচে। এটা কি সম্ভব? হ্যাঁ ভাই, এটাই সম্ভব। আপনার কাছে যদি বাংলাদেশে বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি 550 টাকা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোম্পানির মাধ্যমে। আকামা, এই যে দেখেন এটা আকামা, এই আকামার মাধ্যমে আপনি উল্টা পিঠ বা পিঠ আকামার মাধ্যমে আপনি যদি এফসারা খুলেন, এফসারা থেকে আবেদন করে 550 টাকা আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স শো করায় আপনি আবেদন করে এই ফিস দিয়ে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স বের করতে পারবেন। হ্যাঁ, আপনাকে মেডিকেল করতে হবে। আপনি যদি মেডিকেল করেন তাহলে 150 রিয়াল খরচ হবে। আবার এই 5 বছরের জন্য কি আপনি মেয়াদের ড্রাইভিং লাইসেন্স নেবেন না 3 বছরের মেয়াদে নেবেন? তাহলে এখানে এক্সট্রা একটা টাকা রিচার্জ করতে হবে। আপনাকে 200 টাকা রিচার্জ করলে 3 বছরে পাবেন, 250 টাকা রিচার্জ করলে আপনি 5 বছরে পাবেন। 50-60 টাকা ব্যবধান। এর ভিতরে ব্যাট আছে আলাদা, ব্যাটের খরচ এক্সট্রা। এখন টাকা যখন দিবেন ব্যাট অটোমেটিকলি কেটে নেবে। আচ্ছা যাক, সেই ব্যাপারটা গেল। তাহলে আপনার জানলাম সব টোটাল মিলে 700 থেকে 750 টাকার ভিতরে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। তাহলে এগুলা পেতে হলে আপনাকে কি কাগজপত্র লাগবে, কি কি জানতে হবে, কি কি বিষয় আপনাকে বুঝতে হবে, তাহলে মূল কথা চলে যাই। আপনাকে কোম্পানির কোনো ডকুমেন্টস লাগবে না, কেননা কোম্পানি আপনাকে সব ডকুমেন্টস দিবে। কোনো ডকুমেন্টস আপনার লাগবে না। ডকুমেন্টস লাগবে, কিন্তু লাগবে আপনার শুধু বাংলাদেশি একটা ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা হলে আপনার আকামা দিয়ে আপসেরা খুলবে, ফোন নাম্বার দিয়ে এই আপসেরা থেকে আবেদন করবে। আবেদন করার ডেট থাকবে, তারিখ অনুযায়ী আপনি চলে যাবেন ইন্টারভিউ দিতে। সিরিয়াল ধরবেন, লাইন ধরবেন, লাইন ধরে এখানে ইন্টারভিউ দিবেন। 5 দিন কোর্স করবেন, 5 দিন ট্রেনিং করবেন। করার পরে আপনাকে কম্পিউটার পরীক্ষা নেবে। কম্পিউটার পরীক্ষা যদি আপনি পাস হয়ে যান, 550টা প্রশ্ন উত্তর আপনি দিতে পারেন, ঠিকঠাক মতো মুখস্থ থাকে, ট্রাফিক সিগন্যাল সম্পর্কে আপনাকে কম্পিউটার পরীক্ষাটা নেবে। তারপরে আপনার আসবে ড্রাইভিং টেস্ট। ড্রাইভিং টেস্টে যদি আপনি সুন্দরভাবে, আমার ব্যাকগ্রাউন্ডে যদি দেখেন টেলার রয়েছে অনেকগুলো, এই সমস্ত টেলার চালাইতে পারেন, তবে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। তবে কোনটা? হেভি ড্রাইভিং লাইসেন্স। আর যদি মিডিয়াম করেন তাহলে আপনাকে মিডিয়াম ড্রাম ট্রাক দিয়ে, ছোট ছোট ড্রাম ট্রাক থাকে না, 5 টনি পিক আপ থাকে না, সেই গাড়ি দিয়ে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে। আর যদি লাইট লাইসেন্স হয় তাহলে আপনাকে কার দিয়ে নেওয়া হবে, প্রাইভেট কার দিয়ে, হাইস বা নোয়া দিয়ে, এইসব গাড়ি দিয়ে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে। তবে কম্পিউটার পরীক্ষা সেম। কম্পিউটার পরীক্ষা সেম একদম, কোনো চান নাই। 550টার মতো প্রশ্ন আসবে, এগুলি আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে কম্পিউটার পরীক্ষা কি আর লাইসেন্স বানাতে কি কি লাগে, এই তো জানলাম, তাই না? তাহলে এবার জানি তাহলে ভোগান্তি কেন লাইসেন্স পাইতে গেলে, বা এটা বৈধ উপায়। আপনি ধরেন আপনি ফেল করলেন, বারবার ফেল করতেছেন, কম্পিউটার পরীক্ষা পাস করতে পারলেন না, আপনার কি লাইসেন্স পাবেন না? আপনি কি আর কোনোদিন লাইসেন্সের আশা করতে পারেন না? পারেন। আপনি 3বার পর্যন্ত চান্স পাবেন। একবার যখন ভর্তি হলেন, একটা ফিস দিয়ে 3বার পর্যন্ত আপনি ভর্তি হওয়ার পর 3বার আপনি চান্স পাবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বারের জন্য আপনাকে 250 টাকা পে করতে হবে। তৃতীয় যদি না পারেন, তৃতীয়বারও ফেল করে ফেলছেন, তখন 250 টাকা এক্সট্রা দিতে হবে, দিয়ে আরেকটা চান্স নিতে পারবেন, চতুর্থ। তাহলে আপনি কি বুঝলেন? একটা চান্স লাস্ট রয়েছে। তবে আপনি পারবেন না কেন ভাই? সবাই পারলে আপনি পারবেন। সবাই যদি এটা বুঝে, এটা করতে পারে, আপনিও করতে পারবেন। আমিও তো ড্রাইভিং লাইসেন্স করেছি ভাই, আমি বড় ভুক্তভোগী ছিলাম। আমি অনেক ভুক্তভোগী ছিলাম, কেননা আমি বুঝি নাই, ভাষা জানতাম না, এদেশের নিয়মকানুন জানতাম না, আমাকে কেউ হেল্প করতে চায়নি। তবুও লাস্ট পর্যায়ে আল্লাহ একজন আছেইনি, হেল্প করেছে। ওনার হেল্পে, ওনার সাহায্য পেয়ে আমি ড্রাইভিং লাইসেন্সও করতে পারছি, সফলভাবে গাড়িও চালাচ্ছি, সৌদি আরবে আছি, আল্লাহ দিলে ইনকামও করতেছি আপনাদের দোয়ায়। কিন্তু আপনারাও আমার মতো এরকম সফল হন, দোয়া করি। তবে আইন মেনে চলুন, নিয়ম মানুন, নিয়ম বুঝুন, আর হুটহাট করে কিছু করবেন না। বাংলাদেশের এজেন্সি থেকে আসবেন, তবে কিভাবে আসবেন? সরকারিভাবে। গ্রাম্য দালাল থেকে টাকা দিয়ে আইসা কফিল পাবেন না, মালিক পাবেন না, কোম্পানি পাবেন না, ধোঁকায় পড়বেন না। কেননা আপনারা সহজ সরল দিকেই তো আপনারা বিপদে পড়েন। যতক্ষণ আপনারা কঠিন হবেন, তখন দেখবেন আপনাদেরকে কেউ ধোঁকা দিতে পারবে না। কাগজপত্র সঠিকভাবে করে আসবেন, বৈধভাবে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।